পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইয়া'মুরুকুম, তোমাদেরকে আদেশ করেন, নির্দেশ দিয়েছেন কি, জাং তুয়াদ্দুল আমানাত, তোমরা আমানতকে আদায় করবে, আমানতকে পৌঁছে দিবে, ইলা আহলিহা, আমানতের যথোপযুক্ত মালিকের নিকট। আর কি, ওয়াইদা হাকামতুম আন তাহকুমু বিল আদল, মানুষের মাঝে যখন তোমরা কোনো বিচার করবে, কোনো ফয়সালা করবে, কোনো সিদ্ধান্ত দিবে, তখন ওই বিচার কার্যের ক্ষেত্রে তোমরা অবশ্যই ন্যায়পরায়ণতা অবলম্বন করো। সম্মানিত সুধী ভাইরা আমার, আমরা মুসলমান, এক মুসলমান অপর মুসলমানের ভাই। শুধুমাত্র তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, লা ইয়াযলিমুহু ওয়া লা ইউসলিমুহু। ও দুনিয়ার মানুষগণ, জেনে রাখো, এক মুসলমান অপর মুসলমানের ভাই, তথা মুসলমান পরস্পরে ভাই ভাই। লা ইয়াযলিমুহু, এক মুসলমান অপর মুসলমানের উপরে জুলুম করতে পারে না, ভাইয়ের উপরে ভাই জুলুম করতে পারে না, অত্যাচার করতে পারে না। জুলুম এটা অনেক বড় একটা অপরাধ। অপর হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন জুলুমটা অন্ধকার রূপান্তরিত হবে, তথা যে মানুষগুলো জুলুম করবে, জালেম হবে, কিয়ামতের ময়দানে ওই মানুষগুলোর জন্য অন্ধকার অপেক্ষা করতেছে। দ্বিতীয়ত রাসূলুল্লাহ বলেন, জুলুম তো করবেই না, ওয়ালা ইউসলিমুহু, অন্য কোনো জালেমের হাতেও কোনো মুসলমানকে সফর্দ করতে পারবে না। নিজে জুলুম করবে না, অপর কোনো জালেমের নিকট কোনো মুসলমান ভাইকে সফর্দ করবে না। শুধুমাত্র তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান কানা ফি আউনিল আবদি কানাল্লাহু ফি আউনিহি, বান্দা যতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের জন্য সাহায্য সহযোগিতা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ততক্ষণ পর্যন্ত তার উপরে রহমতের ছায়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, দুনিয়ার মধ্যে কোনো মুসলমান যদি কোনো মুসলমানের কোনো দোষ ত্রুটি গোপন রাখে, কি রাখে, দোষ ত্রুটি গোপন রাখে, কিয়ামতের ময়দানে সেই কঠিন বিভীষিকাময় মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মুসলমান ভাইয়ের দোষ গোপনকারীর দোষগুলো, দুনিয়াবি ত্রুটিগুলো, অপরাধগুলোকেও আল্লাহ গোপন রাখবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এটা হলো একজন বান্দার হক, অধিকার, যে কোনো মুসলমান ভাইকে, আল্লাহর কোনো বান্দাকে কোনো জালেমের হাতে সুপর্দ করা যাবে না, কোনো বান্দার উপরে জুলুম করা যাবে না। শুধুমাত্র তাই নয়, এক মুসলমানের প্রতি অপর মুসলমানের 5টি হক, অপর হাদিসের মধ্যে রয়েছে 6টি হক। হকুল মুসলিমে আলাল মুসলিমে খামসুন, এক মুসলমানের প্রতি অপর মুসলমানের 5টি অধিকার রয়েছে। প্রথম নাম্বার হলো রদ্দুস সালাম, কোনো মুসলমান যদি কাউকে সালাম দেয়, তাহলে ওই মুসলমানের সালামের জবাব দেওয়া এটা মুসলমানের অধিকার, জবাব দিতে হবে। কোনো মুসলিম যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওই সালামের জবাবে তখন জবাবদানকারী বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু সালামের পদ্ধতি হলো সালাম দাতা যেভাবে দিবে তার চাইতে আরেকটু উত্তমভাবে তার প্রতি উত্তর করা, এটা আল্লাহর কোরআনের বিধান। আল্লাহ বলেন,
ইযা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। ও দুনিয়ার মুসলমান, কোন মুসলমান যদি তোমাকে অভিবাদন জানায়, তোমাকে সালাম জানায়, তাহলে সে যেভাবে তোমাকে সালাম জানিয়েছে তার চাইতে উত্তম পদ্ধতিতে তুমি তাকে সালাম জানাও। বলেন না সুবহানাল্লাহ। আর যদি তার চাইতে উত্তম পদ্ধতিতে না জানা, কম পক্ষে সে যতটুকু বলেছে ততটুকু পরিমাণ তাকে প্রতি উত্তর করো। দ্বিতীয় নাম্বার মুসলমানের হক হলো আয়াদাতুল মারিদ। কোনো মুসলমান যদি অসুস্থ হয়, কোনো মুসলমান যদি রোগাক্রান্ত হয়, কোনো মুসলমান যদি মারিদ হয়, ওই মুসলমানকে দেখতে যাওয়া, তার দেখাশোনা করা, সেবা শুশ্রূষা করা, তাকে অভয় দেওয়া, এটা এক মুসলমানের প্রতি অপর মুসলমানের অধিকার, হক। 3 নাম্বার হলো ইত্তেবাউল জানায়েজ। মুসলমান যদি মারা যায়, কি যায়? মারা যায়, তাহলে তার জানাজায় শরীক হওয়া। কি হওয়া? জানাজায় শরীক হওয়া। হাদিসে পাকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যদি কোনো মুসলমানের শুধুমাত্র জানাজায় অংশগ্রহণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1 কিরাত সমপরিমাণ সওয়াব দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। 1 কিরাতের পরিমাণ হলো উহুদ পাহাড় পরিমাণ। আর যদি বান্দা জানাজায় শরীক হওয়ার পাশাপাশি তার দাফন কার্যেও শরীক হয়, তাকে দাফন করানোর কাজেও যদি শরীক থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2 কিরাত তথা 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। 4th নাম্বার হলো ইজাবাতুদ দাওয়াত। কোন মুসলমান যদি কোনো মুসলমানকে দাওয়াত দেয়, তাহলে তার দাওয়াত কবুল করা। কি করা? দাওয়াত কবুল করা। এটা মুসলমানের হক, অধিকার। তবে সেই দাওয়াতের মধ্যে কোনো রকমের আল্লাহর নাফরমানি থাকতে পারবে না। এখন কোন মুসলমান যদি আপনাকে বলে সিনেমার হলে যাওয়ার জন্য, কোনো গায়ক নর্তকীর কোনো ডান্সারের অনুষ্ঠানে যাওয়ার জন্য, তাহলে সেটাও দাওয়াত, কিন্তু এই দাওয়াত গ্রহণ করা যাবে না, যেহেতু এখানে আল্লাহর নাফরমানি বিদ্যমান। আর লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে বান্দার অনুগত্য, বান্দার ইতাআত করা যাবে না। সম্মানিত সুধী ভাইরা আমার, বর্তমান সময়ে এখন আমাদের যুব সমাজ, কিশোর সমাজ আনন্দে উদ্বেলিত, উচ্ছ্বাসিত। ফুটবল বিশ্বকাপ টুর্নামেন্ট চলতেছে, চলে না? কথা কন না, চলে কি না? বুড়ারাও আছে অনেক। এক একটা দেশকে সাপোর্ট দিতে গিয়ে ওই দেশের পতাকা, ওই দেশের জার্সি ইত্যাদি নিজের শরীরে ধারণ করে ওই দেশের পতাকা টানাইতে যাইয়া বিদ্যুৎ শক খায়া মারাও গেছে, ঘটনাও আছে, আছে না? কথা বলেন, আছে কি না? বাংলাদেশের মধ্যে 2টা দলের সবচেয়ে সমর্থক বেশি, ব্রাজিল, আর্জেন্টিনা। কিন্তু যুবক, যেই দলের জন্য জীবন বিলিয়ে দিচ্ছ, যেই রাষ্ট্রের পতাকা উড়ানোর জন্য তুমি তোমার পকেটের টাকা, বাপের পকেটের টাকা খরচ করছো, সেই দেশের ইতিহাস কি জানো? আজকে সেই ফিলিস্তিন গাজার গণহত্যায় সারা বিশ্বের মধ্যে যতগুলো রাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দিয়েছে, তাদেরকে অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, তাদেরকে এই গণহত্যার জন্য, মুসলিম নিধনের জন্য সহযোগিতা করেছে, তার মধ্যে সারা বিশ্বের মধ্যে 2য় বৃহত্তম রাষ্ট্র হলো ব্রাজিল। কোন দেশ? কথা বলেন না, কোন দেশ? আর আমার দেশের যুবকেরা ব্রাজিলের পতাকা নিয়ে, ব্রাজিলের দলের সাপোর্টার হয়ে, আর্জেন্টিনার সাপোর্টার হয়ে, এক গ্রামের 2 পক্ষ হইয়া মারামারি, কাটাকাটি, কত রং তামাশা, ঠিক না? বাপেরে ভাত দেয় না, মার চিকিৎসার টাকা নাই, 2.5 কিলোমিটার পর্যন্ত ব্রাজিলের পতাকা বানায়, আর্জেন্টিনার পতাকা বানায়, বানায় কিনা? কথা বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। সংস্কৃতি, সভ্যতার ক্ষেত্রে, কালচারের ক্ষেত্রে
তোমরা যেই কওমের, যেই জাতির, যেই মানুষের অনুসরণ করবে, কিয়ামতের দিন তুমি সেই মানুষের সাথে তোমার হাসর হবে। ঠিক না? কথা কোন ঠিক কি না? এগুলি আমরা ভুলে গেছি। আমরা আজকে ইহুদি, খ্রিস্টান, নাসারাদের মতো নিজেদেরকে অবয়ব, নিজেদের কায়া, নিজেদের আকৃতি, নিজেদের স্টাইল এগুলি করার ক্ষেত্রে কুণ্ঠাবোধ করি না। এটাকে আমরা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করি। পশ্চিমা নগ্ন সংস্কৃতিকে আমরা এতটাই ধারণ করি যে আজকে পশ্চিমারা যত নগ্ন হচ্ছে, যত উলঙ্গপনা, বেহায়াপনার মধ্যে তারা নিজেদেরকে ভাসাচ্ছে, আজকে সেই পশ্চিমা নগ্ন সভ্যতায় আমরা নিজেদেরকে সেভাবেই গায়ে নিয়ে দিচ্ছি। নগ্নতার নাকফাস আমরা এখনো ছিন্ন করতে পারি নাই। সম্মানিত সুধী ভাইরা আমার, তো যেই কথা বলতেছিলাম যে মুসলমানের অধিকার হলো যদি সে দাওয়াত দেয়, তোমাকে ইনভাইট করে, তাহলে তার দাওয়াতে সাড়া দেওয়া। এক্ষেত্রে অবশ্যই তোমাকে লক্ষ্য করতে হবে এই দাওয়াতের মধ্যে আল্লাহর নাফরমানি বিদ্যমান আছে কিনা। এখন যদি কোনো খেলোয়াড়, খেলাপ্রেমিক তোমাকে দাওয়াত দেয় খেলা দেখার জন্য, এবং ওই খেলা দেখতে গিয়ে যদি তোমার নামাজ ছুটে যায়, আল্লাহর নাফরমানির মধ্যে যদি তোমার পথ চলে যায়, তাহলে ওই দাওয়াত গ্রহণ করা যাবে? তো জোরে বলেন, যাবে না। পঞ্চম নাম্বার হলো ওয়াতাসমিতুল আতিস। কোন মুসলমান যদি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, ওই আলহামদুলিল্লাহ শুনে অপর মুসলমান ইয়ারহামুকাল্লাহ বলবে, ইয়ারহামকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম, এভাবে তার জন্য দোয়া করে দিবে। এই 5টা হক। অপর হাদিসে আছে আরো একটা হক সংযোজন করা হয়েছে, সেটা হলো ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা। মুসলমান তোমার সম্মুখে উপস্থিত থাকুক বা না থাকুক, কোনো মুসলিম ভাই আপনার সামনে আছে বা নাই, তার সম্পর্কে খারাপ ধারণা না করা, তার সম্পর্কে মানুষকে খারাপ ইনফরমেশন না দেওয়া, বরং তার উপস্থিতি এবং অনুপস্থিতিতে তার কল্যাণ কামনা করে, এটা মুসলমানের অধিকার। সম্মানিত সুধী ভাইরা আমার, জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কতিপয় মানুষ রেখেছেন, যে মানুষগুলো যখন অসুস্থ হয়ে যায়, ওই মানুষের সেবা শুশ্রূষা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে ওই বান্দাকে অজস্র অগণিত সওয়াব দান করেন। প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে লক্ষ্য করে বলেন, ও আমার বান্দা, আমি অসুস্থ হয়েছি কিন্তু তুমি আমাকে সেবা শুশ্রূষা করো নাই। বান্দা বলবে, এটা কিভাবে সম্ভব? আনতা রব্বুল আলামিন, আল্লাহ গো, আপনি তো বিশ্ব জগতের প্রতিপালক, আপনি অসুস্থ কিভাবে হবেন? আর আপনাকে আমি সেবা শুশ্রূষাই বা কিভাবে করব? আপনি তো খালেক, আমি মাখলুক। আপনি আমার ইলাহ, আমি আপনার আব্দ বান্দা, এটা তো সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও বান্দা, জমিনের মধ্যে তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজনের মধ্যে অমুক ব্যক্তি নিঃস্ব, অসহায়, অসুস্থ ছিল, রুগ্ন ছিল, যদি তুমি তাকে অসুস্থ অবস্থায় সেবা শুশ্রূষা করতে, তার দেখাশোনা করতে, তার রোগের দেখভাল করতে, তাহলে তার রোগের সেবা শুশ্রূষার কারণে যেন আমি আল্লাহ আর তুমি সেবা শুশ্রূষা করতে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দ্বিতীয়বার বলবেন, আমি ক্ষুধার্ত ছিলাম কিন্তু তুমি আমাকে খাদ্য দাওনি। বান্দা বলবে, ইয়া রব্বি, ও আমার রব, কিভাবে সম্ভব আপনাকে খাদ্য দেওয়া? আপনি তো বিশ্বজাহানের পালনকর্তা, বিশ্বজগতের প্রতিপালক, আপনাকে খাদ্য দেওয়া সম্ভব না, কিভাবে খাবার দিব? আল্লাহ বলবে, বান্দারে, জমিনের মধ্যে আমার অমক বান্দা ক্ষুধার্ত ছিল, জমিনের মধ্যে অমক বান্দা অনাহারে ছিল, যদি তুমি ওই অনাহারে ক্ষুধার্ত থাকা বান্দাকে খাবার দিতে, যদি ওই ক্ষুধার্ত ব্যক্তিকে আহার করাতে বান্দারে, তাহলে ওই ক্ষুধার্ত ব্যক্তির আহার করানোর মাধ্যমে তুমি যেন আমাকে আহার করাতে, বলেন না সুবহানাল্লাহ। তৃতীয়বার বলবে, ও বান্দা, জমিনের মধ্যে আমি পিপাসার্ত ছিলাম, তুমি আমাকে পানি পান করাওনি। বান্দা বলবে, ও রব্বি, ও আমার প্রতিপালক,
আপনি তো রব্বুল আলামিন, আপনি তামাম বিশ্বজগতের প্রতিপালক, আপনি মহান রব। আমরা আপনাকে কিভাবে পানি পান করাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দারে, আমার অমুক বান্দা পিপাসায় কাতর ছিল, পানির অভাবে কাতরাচ্ছিল। যদি তুমি তার পিপাসার সময় থাকে তার পানি পান করাতে, তাহলে তার পানি পান করানোর বিনিময়ে আমি আল্লাহকেই পানি পান করানো হতো। বলেন না সুবহানাল্লাহ। এটা বান্দার হক, অধিকার। কোনো বান্দার উপরে কি করা যাবে না? অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না। বরং প্রত্যেকটা মানুষের প্রতি রহম দিল হতে হবে।